নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং নতুন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই তোমরা লাইক করো এবং ভিডিওটা কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, কাঙ্গাদ আন্দোলন কোন স্থানের সঙ্গে সম্পর্কিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জয়সলমীর, অপশান বি বিকানির, অপশান সি আলওয়ার, অপশান ডি চুরু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বিকানির। কাঙ্গাদ আন্দোলন বিকানির স্থানের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, কে সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সিধু ও কানু, অপশান বি বিরসা মুন্ডা, অপশান সি তানা ভগত, অপশান ডি নীলাম্বর ও পীতাম্বর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সিধু ও কানু। সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন সিধু ও কানু। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল বা ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, রাজস্থানে ভগৎ আন্দোলন কার দ্বারা শুরু হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ স্বামী রামদেব, অপশান বি স্বামী বিবেকানন্দ, অপশান সি রামকৃষ্ণ, অপশান ডি গোবিন্দ গুরু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গোবিন্দ গুরু। রাজস্থানে ভগৎ আন্দোলন গোবিন্দ গুরুর দ্বারা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পাগলপন্থ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ বুল্লে শাহ, অপশান বি করিম শাহ, অপশান সি যদুবেন্দ্র সিং, অপশান ডি স্বামী সহজানন্দ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি করিম শাহ। পাগলপন্থ প্রতিষ্ঠা করেন করিম শাহ। পরবর্তী প্রশ্ন, 1875 থেকে 1900 সালের মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বিরসা মুন্ডা, অপশান বি রাঘব মুন্ডা, অপশান সি বলবিদ মুন্ডা, অপশান ডি রাজেশ মুন্ডা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিরসা মুন্ডা। 1875 থেকে 1900 সালে মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। পরবর্তী প্রশ্ন, উপজাতীয় বিদ্রোহ সোনগ্রাম সঙ্গমা ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশান এ বিহার, অপশান বি ওড়িশা, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি আসাম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান ডি আসাম। উপজাতীয় বিদ্রোহ সোনগ্রাম সঙ্গমা ভারতের আসাম রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সোনগ্রাম সঙ্গমা কত সালে হয়েছিল? অপশান এ 1905 সালে, অপশান বি 1906 সালে, অপশান সি 1907 সালে, অপশান ডি 1904 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1906 সালে। সোনগ্রাম সঙ্গমা 1906 সালে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বিহার, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি ছত্তিশগড়, অপশান ডি ঝাড়খণ্ড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য এখানে হয়ে যাবে অশোক মেহতা কমিটি কোন মডেলের সুপারিশ করেছিলেন? অপশান এ 1 স্তর, অপশান বি 2 স্তর, অপশান সি 3 স্তর, অপশান ডি 4 স্তর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 2 স্তর। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য অশোক মেহতা কমিটি 2 স্তর মডেলের সুপারিশ করেছিল। পরবর্তী প্রশ্ন, বলবন্ত রায় মেহতা
কমিটি কোন ধরনের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সুপারিশ করেছিল? অপশান এ 2 স্তরের, অপশান বি 3 স্তরের, অপশান সি গ্রাম স্তরের, অপশান ডি কোনোটিই নয়। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 3 স্তরের। বলবন্ত রায় মেহতা কমিটি 3 স্তরের ধরনের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সুপারিশ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 73তম সাংবিধানিক সংশোধনী কার্যকর করা প্রথম রাজ্য হল? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি পাঞ্জাব, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি রাজস্থান। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশ। 73তম সংবিধান সংশোধনী কার্যকর করা প্রথম রাজ্য হল মধ্যপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, ইউনিয়নের এবং প্রতিটি রাজ্যের জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন থাকবে, এটি কোন ধারার অধীনে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ 309, অপশান বি 313, অপশান সি 315, অপশান ডি 314। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 315। ইউনিয়নের এবং প্রতিটি রাজ্যের জন্য একটি পাবলিক সার্ভিস কমিশন থাকবে, এটি 315 নম্বর ধারার অধীনে। পরবর্তী প্রশ্ন, ইউপিএসসি এর চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি উপরাষ্ট্রপতি, অপশান ডি স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাষ্ট্রপতি। ইউপিএসসি এর চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, 2 বা ততোধিক রাজ্য অপশান এ একটি পিএসসি থাকতে পারে, অপশান বি একটি পিএসসি থাকার অনুমতি নেই, অপশান সি একটি পিএসসি থাকতে সম্মত হতে পারে, অপশান ডি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি একটি পিএসসি থাকতে সম্মত হতে পারে। 2 বা ততোধিক রাজ্যে একটি পিএসসি থাকতে সম্মত হতে পারে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে কোনটি ইউনিয়ন এবং রাজ্যগুলির জন্য পিএসসি এর সদস্যদের নিয়োগ এবং পদের মেয়াদ নিয়ে আলোচনা করে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ 304, অপশান বি 315, অপশান সি 316, অপশান ডি 195। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 316। নিম্নলিখিত নিবন্ধগুলির মধ্যে 316 নম্বর দ্বারা ইউনিয়ন এবং রাজ্যগুলির জন্য পিএসসি এর সদস্যদের নিয়োগ এবং পদের মেয়াদ নিয়ে আলোচনা করা হয়েছে 316 নম্বর ধারায়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটায় প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে এই প্রশ্নগুলো শেয়ার করো, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নাও, এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো।